পারো। ছেলে মেয়ে সবার জন্য আমি কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি, কারণ আজ সামনেই যেহেতু পুজো, তো পুজোতে ছেলে বলো মেয়ে বলো ওই পুজোর 4টে দিন আমরা কিন্তু সবাই ঘুরতে বেরোই। আর সবাই কিন্তু ওই পুজোর 4টে দিন আমরা নিজেকে, বিশেষত আমি মেয়েদের কথা বলছি, যে আমরা কিন্তু নিজেদেরকে সুন্দর করে তোলার চেষ্টা করি, বা যাতে ওই 4টে দিন আমাদের সব থেকে সুন্দর লাগে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু আমাদের এরকম মনে হয়। সেই জন্য আমি ভাবলাম যে চলো পুজোর আগে আগে, যেহেতু এবারে পুজো আমাদের খুব তাড়াতাড়ি পড়েছে, সেপ্টেম্বরের শেষ থেকেই বলতে পারো পুজো পড়ে গেছে, তো সেই জন্য আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই। আর পুজোর থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে যে স্কিনের বা ফেসের বা হেয়ারের যত্ন করবো এমনটা কিন্তু একদমই নয়। পুজোর কিন্তু 1 থেকে 2 মাস আগে থেকে প্রায় আমাদের স্কিন বলো, হেয়ার বলো, ফেস বলো, সমস্ত কিছু কিন্তু যত্ন করা খুব প্রয়োজন। কারণ কি, পুজোর আগে আগে যদি আমরা করি সেটাতে অতটা আমাদের যাদের স্কিনের ট্যান আছে সেটা রিমুভ হবে না, বা যাদের হেয়ারে কোনো সমস্যা আছে, হেয়ার ফল হচ্ছে, হেয়ার শাইন নয়, তো সেরকম সমস্যা ওই 2-3 বার করার ফলে একদমই মিটবে না। কারণ আমি যেটা ইউজ করব সেটা কিন্তু হোম রেমেডি, আর হোম রেমেডি জিনিস কিন্তু সব থেকে বেশি কাজ দেয়। কারণ আমরা যদি পুজোর 1 থেকে 2 মাস আগে থেকে এই হোম রেমেডি গুলো ইউজ করতে পারি, তাহলে আমাদের স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে, হেয়ার গ্লো করবে, শাইন হবে। তো যাই হোক, তো আজকে আমি হেয়ারের কথা বাদই দিচ্ছি এক সাইডে রেখে, আমি কিন্তু আজকে তোমাদেরকে যেটা করাবো, মানে যেটা তোমাদেরকে দেখাবো, সেটা আজকে কিন্তু ফেস নিয়ে। তো দেখো, আমরা হোম রেমেডিটা যদি 2 মাস পর পর করতে পারি, পুরো টানা না হলেও 15 দিন পর পর যদি আমরা এটা করতে পারি, তারপর আমরা পুজোর 1 সপ্তাহ আগে যদি পার্লারে গিয়ে একটা ফেসিয়াল নিতে পারি, তখন সেই ফেসিয়ালের গ্লোটা কিন্তু আলাদা রকমের হবে। কিন্তু সারা বছর কিছু না করে বা পুজোর আগে থেকে কিছু যত্ন না করে আমরা যদি পার্লারে একটা ফেসিয়াল নিতে যাই, তাতে কি আমাদের স্কিন অতটা গ্লো করবে? একদমই নয়। তো সেই জন্য বাড়িতে আমাদের যতটুকু করা প্রয়োজন, কারণ সবসময় আমাদের পক্ষে পার্লারে যাওয়া পসিবল না, আর এখন এমনিতেই ভাইরাসের সময়, তো এখন অতক্ষণ আমাদের ওই পার্লারে অত লোকের মাঝখানে গিয়ে বসে থাকাটাও একদম কিন্তু পসিবল নয়। তো পুজোর আগে থেকে বাড়িতে যদি আমরা নিজেদের এই কেয়ার গুলো করতে পারি, তারপর পুজোর আগে আগে আমরা যদি সময় করে একটা পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসতে পারি, তাহলে আমাদের বোধহয় এতটা কিন্তু চিন্তা করতে হবে না আমাদের ফেস নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমি কিন্তু একটা ফেসিয়াল শেয়ার করব, একটা কি বলবো, ডিআইওয়াই একটা হোম রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মানে কি বলবো, ঘরে থাকা খুব কম জিনিস দিয়ে হয়ে যাবে, যেটা একদমই খাটনি হবে না, খুব কম টাইমের মধ্যে, আধ ঘন্টা হাতে টাইম রাখলেই কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। তো আজকে সেরকম একটা ফেসিয়াল আমি নিয়ে এসেছি, কারণ পুজোর আগে আমরা সবাই চাই নিজেদেরকে কিন্তু সুন্দর করে তুলতে। তো আমিও চাই, আমি জানি তোমরাও চাও, কারণ পুজোর ওই 4টে দিন মানে মেয়েদের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি মানে পুরোটা সুন্দর রাখাটা কিন্তু একদমই মানে দরকার, কারণ আমাদের বাঙালিদের দুর্গাপুজোটাই হচ্ছে মেন উৎসব। তো যাই হোক, যদিও আমাদের 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা পার্বণেই আমাদের নিজেদেরকে সুন্দর করে তোলার একটা আলাদা মানে ইচ্ছা থাকে আমাদের মেয়েদের অন্তত, কিন্তু দুর্গাপুজোটা যেহেতু আমাদের বাঙালিদের মেন উৎসব, তো সেই জন্য কিন্তু আমাদেরকে এই 4টে দিন যাতে যা ড্রেস পরবো, যাই কিছু পরবো, যাতে হেয়ারটা সুন্দর লাগে, স্কিন, বডি, সমস্ত কিছু আমাদের ভালো লাগে, ফেস ভালো লাগে, গ্লো করে একটা আলাদা ভেতর থেকে। তো সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু অনেকদিন আগে থেকে, প্রায় 1 থেকে 2 মাস আগে থেকে আমরা যদি এই ঘরোয়া জিনিসগুলো আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা বেস্ট রেজাল্ট পাবো। আর তারপর আমরা পার্লারে গিয়ে একটা হেয়ার স্পা করতেই পারি, তারপর পার্লারে গিয়ে আমরা একটা ফেসিয়াল নিতেই পারি। যদি একটা ফেসিয়াল বা একটা হেয়ার স্পা করি, তাতে আমাদের যতটা না গ্লো করবে, যতটা না আমাদের ভালো লাগবে স্কিনটা, আমরা যদি সারা বছর বাড়িতে সেই যত্নটা করতে পারি, তার থেকে কিন্তু আমরা বেস্ট রেজাল্ট পাবো। তো সেই জন্য আমি পুজোর এখনো প্রায় ধরে নাও 2 মাস বাকি আছে, তো তার আগে থেকে 1.5-2 মাস আগে থেকে আমি তোমাদের জন্য একটা হোম রেমেডি নিয়ে এলাম আজকে ফেসিয়ালের। তো তার জন্য আমি যা যা করি আজকে আমি সেই ফেসিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যাদের হাতে সময় কম, তারা মাসে 2বারও করতে পারো, 15 দিন পর পর করতে পারো, তো কোনো অসুবিধা নেই। কিন্তু করলে তোমরা আমাকে তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কেমন রেজাল্ট পেলে। আমি এটুকু বলতে পারি যে তোমরা কিন্তু সব থেকে বেস্ট রেজাল্ট পাবে। তো চলো, আর এখন বেশি কথা বলবো না, ফেসিয়ালটা স্টার্ট করি। আর সবকটা ইনগ্রেডিয়েন্টস আমি কি কি নিয়ে বসেছি, মানে কি কি দিয়ে আজকে আমি ফেসিয়ালটা করব, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। তো চলো একবার সবগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো সাথে থাকো, পাশে থাকো, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ না করে লাস্ট অবধি ভিডিওটা দেখো, তোমাদের হেল্পে আসবে। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এখানে সুজি, আর নিয়েছি এখানে টক দই, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, তার সাথে নিয়েছি কিন্তু আমি মুলতানি মাটি, আর নিয়েছি আমি কস্তুরি হলদি, আর আমার ছেলের যে চামচ থাকে ওই চামচের 2 চামচ আমি এখানে মধু নিয়ে নিয়েছি। তো এবার আমি স্ক্রাবটা বানাবো সুজি আর টক দই দিয়ে।
ভিডিওতেও বলেছি, ফার্স্ট আমাদের কিন্তু মুখটা খুব ভালো করে ক্লিন করে আসতে হবে। আমিও কিন্তু মুখটা খুব ভালোভাবে ধুয়ে চলে এসেছি। আর এবার তারপর আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা কিন্তু আমাদের স্ক্রাবিং। স্ক্রাব করাটা ভীষণই মাস্ট। তো আমি তোমাদের বলে দিই, এখানে আমি বলে দিয়েছি আগেও একবার, তারপরও আরেকবার বলে দিচ্ছি। এখানে আমি সুজি নিয়েছি স্ক্রাবিং এর জন্য। তো সুজিটা ভীষণ ভালো স্ক্রাবের জন্য কাজ করে। তো এখানে সুজি আর আমি টক দই নিয়েছি, কারণ সুজিটা মুখটা একটু ব্রাইট করে দেয়, প্লাস ভালো স্ক্রাবার হিসেবেও কাজ করে। আর টক দই কিন্তু আমাদের মুখের ট্যানটাকে রিমুভ করতে খুব ভালো সাহায্য করে, কারণ ল্যাকটিক অ্যাসিড আছে টক দইয়ের মধ্যে। তো ওই জন্য আমাদের মুখটা কিন্তু ট্যান রিমুভ করতে আমাদের ফেসে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে টক দই। তো সবার ফার্স্টে কিন্তু ট্যানটাও আমাদের রিমুভ করা ভীষণই প্রয়োজন। যেহেতু আমরা মেয়েরা অল টাইম রাস্তায় কাজের জন্য বেরোই বা বাড়িতে রান্না বান্না করি গ্যাসের সামনে দাঁড়িয়ে, তো ওই জন্য আমাদের মুখে কিন্তু ট্যানটা সবার ফার্স্টে পড়ে, যতই সানস্ক্রিন ইউজ করি না কেন। এবার আমি কিন্তু মুখটাকে প্রায় 5 মিনিট মতো ভালোভাবে আলতো হাতে র্যাপ করে স্ক্রাব করে নেব। তো চলো স্ক্রাব করাটা শুরু করে দিই। করার পর ফেরত আসছি তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে দেখা করতে। তো আমি কিন্তু 5 মিনিট স্ক্রাব করার পর চলে এসেছি। তো এবার আমি কিন্তু ভালো করে মুখটাকে আমি ধুতে যাব। চলো আমি মুখটা ভালো করে ধুয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তাকে কিন্তু একদম ভালোভাবে মুছে নিতে হবে। এবার তোমাদের একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস এর সমস্যা আছে নাকে বা এই থুতনির এখানে, মানে ঠোঁটের নিচে বা এই থুতনির মধ্যে, তো তারা কিন্তু তোমরা কি করবে যে গরম জল নিয়ে তাওয়াল করে মুছে সেই ভাপটা দেবে। দেওয়ার পর তোমরা ওই শোন হোক বা কিছু হোক সেটা দিয়ে তোমরা ব্ল্যাক হেডস গুলো বা হোয়াইট হেডস গুলো কিন্তু বের করে নিতে পারো। এক্ষেত্রে আমার কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, তো সেই জন্য কিন্তু আমার বের করারও প্রয়োজন নেই। কিন্তু আমি বলে দিলাম, তোমাদের যদি কারোর এরকম কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। বা এখন ভেপার নেওয়ার জন্য যে আলাদা পাওয়া যায় কিনতে, ওই ভেপারের ওই ইয়েগুলো কিনে নিতে পারো তোমরা, তো সেগুলো দিয়েও করতে পারো, ওগুলো তো খুব ভালো হয়। তো এরপর আমি যেটা সেকেন্ড স্টেপে আসবো সেটা হচ্ছে কিন্তু মাসাজ। তো এখানে আমি মাসাজের জন্য কিন্তু ইউজ করব ভার্জিন কোকোনাট অয়েল। তো এটা দিয়ে ভীষণ ভালো মাসাজ হবে। তো অবশ্যই কিন্তু তোমরা ভার্জিন কোকোনাট অয়েল নেবে। ভার্জিন কোকোনাট অয়েল না থাকলে অন্য কিছু ক্রিম, মাসাজ ক্রিম হোক বা ফেস জেল হোক, অ্যালোভেরা জেল হোক, যে কোনো রকম, বা রোজের যে ফেস জেল পাওয়া যায় সেরকম কিছু দিয়ে কিন্তু তোমরা করতে পারো। কিন্তু একদমই কোকোনাট অয়েল যেটা আমরা মাথায় মাখি সেটা কিন্তু একদমই ইউজ করবে না, কারণ ওটার মধ্যে আলাদা কেমিক্যাল থাকে, ওটা একদমই ইউজ করবে না। আমার কাছে ফেস জেল আছে, আমি ফেস জেলটা নিচ্ছি না, কারণ ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে বেশি ভালো মাসাজ হবে। তো আর এটা একদমই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে আমার কাছে। তো আমি ইভানকে মা খাই, তোমরা হয়তো দেখে থাকবে অনেক ভিডিওতে। তো এটাই আমি নিয়ে নিয়েছি, আর এটা স্কিন, হেয়ার সবকিছুর জন্য সুইটেবল। তো এটাকে ভীষণ ভালোভাবে বেশ খানিকক্ষণ হাতের সময় নিয়ে কিন্তু মাসাজটা করতে হবে। 10 থেকে 15 মিনিট অন্তত কম করে তোমাদের মাসাজটা কিন্তু করতে হবে। এরকম ভাবে মাসাজ গুলো করতে থাকবে। তো এরকম ভাবে হাতগুলো ওপর নিচ করে করে কিন্তু মাসাজটা তোমাদের করতে হবে। একদমই নিচের দিকে কিন্তু নামাবে না, তাহলে কিন্তু গাল ঝুলে যেতে পারে। এরকম বারবার করে ওপর দিকে তুলবে, এদিকে 10 বার, ওই গালে 10 বার। এবার কপালটা করব এইভাবে নিয়ে, এবার চোখটা করব। তো এইভাবে 15 মিনিট ধরে আমি মাসাজটা করে নিই ভালোভাবে, তারপর কিন্তু ফেরত আসছি নেক্সট স্টেপটা নিয়ে। তো
তো আমার মাসাজ করা কিন্তু একদম কমপ্লিট। তো টানা 15 মিনিট ধরে মাসাজটা করেছি। তো আমার মাসাজ একদম কমপ্লিট। এবার তোমরা চাইলে মুখটা ওয়াশ করে আসতে পারো বা তোমরা মুছেও নিতে পারো। তো আমি আর ওয়াশ করতে যাচ্ছি না, আমি মুছেই নিচ্ছি। তো এবার আমি যেটা করব থার্ড স্টেপ। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি, আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কস্তুরি হলদি পাউডার। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু আর সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই এর প্যাকটা কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমরা কিন্তু দেখে নিলে যে আমি কিভাবে প্যাকটা বানালাম। ফেসিয়াল একদম কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। আর তোমরা কিন্তু আমি এত আগে থেকে দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা কিন্তু ভালোভাবে নিজেদেরকে পুজোতে সাজিয়ে তুলতে পারো। আর এটাই আমার কারণ। আর আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজেদেরকে সুন্দর দেখতে বা কি বলবো, যত কাজই করি না কেন সারাদিন পর যখন আয়নার সামনে এসে আমরা দাঁড়াই, তখন নিজেদের সৌন্দর্যটাই কিন্তু সব থেকে মানে মন ভালো করে দেয়। তো যাই হোক, তো ওই জন্য আমার এত আগে থেকে তোমাদেরকে দেওয়ার। এরপরও আমি আরো অনেক কিছু নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ সামনে পুজো, তো তার জন্য তো মানে সুন্দর লাগতেই হবে। তো যাই হোক, তো আজকের এই ফেসিয়ালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও, ভিডিওগুলো আরো বেশি বেশি করে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।